তো আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা দেখে নিব যে ভাইরাস কি, ভাইরাস কাকে বলে, ভাইরাসের সংজ্ঞা বা ভাইরাস বলতে কি বুঝছো। তো ভাইরাস সম্পর্কে তোমাদের যদি এরপর থেকে কোনো প্রশ্ন করা হয় তো ওইটা কিন্তু তোমরা খুব সহজেই দিয়ে দিতে পারবা। তো আজকে শুধু আমরা ভাইরাস নিয়ে এই ভাইরাস প্রশ্নটা নিয়ে আলোচনা করব এবং এটার উত্তর কিন্তু আমরা আজকে দেখে নিব। আর সবথেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা এবং সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবা। আর সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সকলে ইসলামের চপটা দিয়ে নেবে। আর সবথেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করে অল নোটিফিকেশন অন করে রাখবা। এবং তোমাদের যতগুলো প্রশ্ন লাগবে এটা কমেন্ট বক্সে বলে গেলে ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে। আর সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সকলে ইসলামের চপটা দিয়ে দেবে। আর সবথেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করে অল নোটিফিকেশন অন করবা যদি আরও কোনো প্রশ্ন লাগে। তো আমরা এখন শুধুমাত্র দেখে নিব যে ভাইরাস কাকে বলে, ভাইরাস কি, ভাইরাসের সংজ্ঞা, ভাইরাস বলতে কি বুঝো, ভাইরাসের পরিচয়, ভাইরাসের উত্তরটা দেখে নেব। তো আমরা এখন দেখে নেই। তো এই প্রশ্ন কিন্তু ভাইরাস নিয়ে কিন্তু বিভিন্নভাবে প্রশ্ন করবে। তো ভাইরাস নিয়ে যত প্রশ্ন করা হবে তুমি আজকের উত্তরটা দেখলে ওই ভাইরাস সম্পর্কে কিছু না কিছু লিখতে পারবেই, কারণ তুমি জানবে যে ভাইরাসটা কি, কাকে বলে, এটার সংজ্ঞা। তো উত্তরটা দেখে নাও। তো ভাইরাস হলো আমিষ আয়রন নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত এক প্রকার অতি আণুবীক্ষণিক সরলতম অকোষীয় ক্ষুদ্রজীবী। তো উত্তরটা আমরা আবার দেখে নিই। তো ভাইরাস হলো আমিষ আয়রন নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত এক প্রকার অতি আণুবীক্ষণিক সরলতম অকোষীয় ক্ষুদ্রজীবী। তো সব থেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা এবং সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করবা।